যদি আপনাকে বলা হয় পৃথিবীতে ধনী হবার সবথেকে সহজ উপায় কোনটি, তাহলে আপনি কি বলবেন? বিজনেস, জব, রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট, অনলাইন সোর্স, না অন্য কিছু? এই প্রশ্নটি নিয়ে হাজারো তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু সব তর্কের অবসান ঘটিয়ে এর উত্তর দিয়েছেন এমন একজন মানুষ যিনি বস্তি থেকে উঠে এসেছেন, হাজারের উপর ফিনোলজিক্যাল বই পড়েছেন, 200টিরও বেশি কোম্পানিতে ইনভেস্ট করেছেন। রিয়েল এস্টেট, স্টক, বন্ডস, শেয়ার এমন কিছু নেই যেখানে তিনি সফলতা অর্জন করেননি। এমন একজন অসাধারণ মানুষ আমাদের জানিয়েছেন গরিব থেকে ধনী হবার সবচেয়ে ইজিয়েস্ট টুইস্ট সম্পর্কে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, লেটস স্টার্ট। ফেমাস সেলফ মেড মিলিয়নার্স নোবেল রবিকান্ত তিনি বলেন, টাকা কামানোটা হলো একটা স্কিল, একটা আর্ট। ধরুন আপনি পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন। এবারে রাস্তাটা যদি আপনার চেনা থাকে কিংবা আগে থেকে জানা থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চেনা রাস্তা ধরে সোজা আপনি গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। আর যদি চেনা না থাকে, তাহলে বারবার থেমে থেমে মানুষকে জিজ্ঞেস করে তারপর যেতে হবে, যাতে সময় ও পরিশ্রম দুটোই অনেক বেশি লাগবে। এছাড়াও সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ভোগান্তির শিকার হয়ে আপনার গন্তব্যে যাওয়ার সিদ্ধান্তটাও বদলে ফেলেছেন। তাই নোবেল বলেন, যদি কেউ একবার সফলতা নামক গন্তব্যের রাস্তা চিনে যায়, তবে তাকে আর থামানো সম্ভব নয়। ফুল কনফিডেন্সের সাথে তিনি বলেছিলেন, আপনি যদি আমার থেকে সমস্ত টাকা সহ সব কিছু নিয়েও যান আর আমাকে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেন, তবে আমি ম্যাক্সিমাম 5 থেকে 10 বছর পর সেখানেই পৌঁছে যাব যেখানে এখন আমি আছি, কারণ সফলতার রাস্তাটা যে এখন আমার চেনা। তিনি বলেন, আপনার 1000টি উপায় অবলম্বন করার দরকার নেই, কেবল একটি উপায়কে মানুন, ধনী হবার গ্যারান্টি আমি দিচ্ছি। উপায়টিতে যাওয়ার আগে চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেই এই নোবেল রবিকান্ত আসলে কে। নোবেল 1976-এ দিল্লিতে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে তিনি বাবার আশ্রয় পাননি, বরং বড় হয়েছেন একটি বস্তিতে মায়ের ভালোবাসায়। ছোট থেকেই দরিদ্রতার শিকার হতে হতে তার মাঝে ধনী হবার প্রচণ্ড উদ্বেগ জেগে ওঠে। নিজের অদম্য চেষ্টায় তিনি লেখাপড়াও করেছেন, হাজারের উপর ফিনোলজিক্যাল বই পড়েছেন, কীভাবে ধনী হওয়া যায় সবসময় তার রাস্তা খুঁজে বেরিয়েছেন। অবশেষে তিনি এমন কিছু রাস্তা খুঁজে বের করেছিলেন যার সাহায্যে তিনি 25 বছর বয়সে ইপিনিউস নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং তার সিইও হন। 27 বছর বয়সে অগাস্ট ক্যাপিটালসের ভেঞ্চুয়ার পার্টনার হন। 29 বছর বয়সে বাস্ট.com-এর ফাউন্ডার হন। 32 বছর বয়সে হিটপোর্টসের বিসি ফান্ড করেন। 34 বছর বয়সে অ্যাঞ্জেল লিস্ট লঞ্চ করেন। এছাড়াও উবার সহ প্রায় 200টি কোম্পানিতে ইনভেস্ট করেন। আর ফাইনালি 43 বছর বয়সে তাকে অ্যাঞ্জেল ইনভেস্টর অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়। অনিশ্চিত অন্ধকার জীবনকে তিনি সাফল্যে মুড়িয়ে দেন। নোবেল বলেন, যে কেউ ধনী হতে পারে, কেবল তাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে। এক্ষেত্রে তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগই লেখাপড়া শেষ করে চাকরির পেছনে তাদের সময়কে অপচয় করে। এদের অধিকাংশই 30-এর বেশি সময় ধরে চাকরি খুঁজতে থাকে, যেখানে জব বা চাকরি হলো এমন একটা জিনিস যা আপনাকে ধনী হতে দেবে না, গরিব এবং মিডল ক্লাস ফ্যামিলিতেই ঝুলিয়ে রাখবে। না পারবেন বাঁচার মতো বাঁচতে, না পারবেন মরে যেতে। তাই এই র্যাট রেস থেকে বের হয়ে অন্য কিছু করা ট্রাই করুন। পৃথিবীতে যতজন ধনী লোক আছে তাদের কেউই চাকরি করে ধনী হতে পারেননি। ধরুন গার্মেন্টসে চাকরি করবেন, সারাদিন খাটাখাটনি করার পর মাস শেষে মাত্র 15 থেকে 20 হাজার টাকা পাবেন, যার অধিকাংশই চলে যাবে রুম ভাড়া, চিকিৎসা আর খাওয়ার পেছনে। সরকারি জব করবেন, যার অ্যাভারেজ বেতন 20 থেকে 30 হাজার টাকা। এই টাকার বেশিরভাগই চলে যাবে বেসরকারি মেডিকেল ফি, সন্তানের লেখাপড়ার খরচ আর আনুষঙ্গিক বিষয় তো রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কী করা প্রয়োজন? নোবেল রবিকান্ত বলেন, আপনার কাছে যদি জমানো টাকা থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে প্রথমে আপনি কিছু টাকা জমিয়ে নিন। জোগানোর ক্ষেত্রে যত সাধারণ কাজই হোক না কেন তা করতে লজ্জাবোধ করবেন না। তারপর সেই টাকার মাধ্যমে আপনাকে এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে প্রথমেই একটি বিজনেস শুরু করুন, ছোট বা বড়। যে বিষয়টি নিয়ে বিজনেস শুরু করতে চান সেই বিষয়টি ভালোভাবে স্টাডি করুন। এর মার্কেট ভ্যালু কেমন, কাস্টমার কেমন, কস্ট কেমন, মুনাফা কত হবে, কী পদক্ষেপ নিতে হবে, কিভাবে সেলিং স্কিলকে বাড়ানো যায়, এইসব বিষয়ে বিস্তারিত জেনে নিন। সব কিছু জেনে বুঝেই শুরু করুন, পারলে ট্রেনিং করুন, যেন মাঝপথে হাল ছেড়ে দিতে না হয়। এসবের পর যদি আপনার ব্যবসা করতে ভয় হয়, তবে আমি বলবো আপনার ভয়টা অমূলক নয়। কারণ একটি রিসার্চ অনুসারে 60% লোকই তার জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে না, এটা ভেবে যে যদি তার ব্যবসায় লস হয়ে যায়। ভাবনাটা সঠিক, কারণ বাংলাদেশ কিংবা ভারতে নতুন স্টার্ট করা বিজনেসগুলো শতকরা 90% ফেল হয়ে যায় আর বাকি 10% সফল হয়। এই বিষয়টির দিকে খেয়াল রেখে
নোবেল বলেন, যদি আপনি বিজনেস করে মুনাফা অর্জন করতে পারেন তবে সেটা তো খুবই ভালো। এবারে সেই লভ্যাংশকে কম্পাউন্ড করার জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে, যেমন রিয়েল এস্টেট, গোল্ড, শেয়ার মার্কেট ইত্যাদি। আর যদি বিজনেস করতে ভয় হয় তবে আপনার টাকাকে বাস দুটো জায়গায় ইনভেস্ট করুন, রিয়েল এস্টেট আর গোল্ড, মানে জমি কেনায় আর স্বর্ণ কেনায়। কেননা জমি আর স্বর্ণের দাম কোনোদিনই কমবে না, কেবল বাড়তেই থাকবে। আমার এলাকার এক বড় ভাই সেদিন আফসোস করে বলছিল, জানিস বছর 5 আগে আমাদের গ্রামের বাড়িতে 5% জমি ছিল, মালিক ভাইয়ের কাছে 5 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিলাম। আজ মালিক ভাই ওই জমিটাই 25 লক্ষ টাকায় বিক্রি করেছে, মানে 5 বছরে 5 গুণ লাভ করেছে। ভেবে দেখুন, 5 বছর বসে থেকে মুনাফা অর্জন করেছেন 20 লক্ষ টাকা। নিশ্চয়ই বুঝে গেছেন কত বড় মাপের বিজনেস এটি। যদি স্বর্ণের কথায় আসি, তবে আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 55,000 টাকা, কিন্তু বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম 1,15,000 টাকা। তাই জীবনে বুদ্ধি খাটিয়ে কাজ করুন। কারণ যখন নেপোলিয়ন তার জীবনের খারাপ সময় পার করতেন, তখন তিনি নিজেকে এটা বলে সান্ত্বনা দিতেন, রিয়েল হিরো তো সে যে নিজের ভাগ্যটাকে বদলে দেয়। তাই সঠিক পথ অবলম্বন করে জীবনে সফলতা অর্জন করুন। তাই সবসময় আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। তাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে মোটিভ চরকিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।